যেভাবে আমরা রাজপথে নেমে গভর্নমেন্টকে বাধ্য করেছি আওয়ামী লীগের নিষিদ্ধের একটি গেজেট দিতে এবং জুলাই ঘোষণাপত্র তারা প্রদান করবে। এই ঘোষণা দিয়ে তাদেরকে আমরা যেভাবে বাধ্য করেছি ঠিক একই কায়দার প্রয়োজনের সাপেক্ষে তাদেরকে আবারও বাধ্য করা হবে। আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযোগী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। এরা 24-এ সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি। আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গন এখনও ফ্যাসিস্টদের প্রভাবিত নয়। এক্ষেত্রে আমাদের দাবি মিডিয়া ও সাংস্কৃতিক জগতে ফ্যাসিস্ট নিয়ন্ত্রণের অবসান ঘটানো, গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা, যেমন বিডিআর হত্যাকাণ্ড, 28 ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড গণহত্যা, শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা হত্যাকাণ্ড, 2024 সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যা, 2021 সালের 26শে মার্চ মোদিবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড গণহত্যা। একই সাথে আপনার শেয়ার বাজার লুটপাট করে লাখ লাখ মানুষের পথে বসানো, 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা পাচার করা, শেয়ার বাজার দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি, তারপরে পদ্মা সেতুর দুর্নীতি, যত দুর্নীতি রয়েছে, যত অর্থ পাচার রয়েছে এবং যত গুণ আয়নাঘর রয়েছে প্রত্যেকটা বিষয়কে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এবং তার কার্যক্রম নিয়ে অগ্রগতি নিয়ে আমরা তাদের সাথে খুব শীঘ্রই বৈঠকে করব। সচিবালয়ের ভিতরে ষড়যন্ত্রকারীদের প্রমাণ সহ তালিকা প্রকাশ ও তা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিব বরাবর হস্তান্তর করা হবে। জুলাই ঘোষণাপত্র একটা প্রস্তাবনা, জনগণের সাথে আলাপ আলোচনা করে, ছাত্রজনতার সাথে আলাপ আলোচনা করে নির্ধারণ করে আমরা শীঘ্রই প্রধান উপদেষ্টা বরাবর। গভর্নমেন্ট যে গেজেটটি দিয়েছে সেই গেজেটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিছুটা ঘটলেও পুরোপুরি ঘটে নাই। এই পুরোপুরি তখনই ঘটতে পারে যখন আওয়ামী লীগের দল হিসেবে সম্পূর্ণ বিচার নিশ্চিত হবে। সরকারের পক্ষ থেকে যেই জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে। একই সাথে সরকার কোন প্রক্রিয়ায় গত 15-16 বছরে আওয়ামী রেজিমে প্রতিবাদী কায়দায় যেভাবে গণহত্যাগুলো, হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে, গুম, খুন, নির্যাতন, জেল জুলুম, হামলা, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থার একটা রূপরেখা দেখাতে হবে। যেভাবে আমরা রাজপথে নেমে গভর্নমেন্টকে বাধ্য করেছি আওয়ামী লীগের নিষিদ্ধের একটি গেজেট দিতে এবং জুলাই ঘোষণাপত্র তারা প্রদান করবে। এই ঘোষণা দিয়ে তাদেরকে আমরা যেভাবে বাধ্য করেছি ঠিক একই কায়দার প্রয়োজনের সাপেক্ষে তাদেরকে আবারও বাধ্য করা হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।